নমস্কার, কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ইন্ট্রো। এটা অনেক আদিমকাল আগেকার ব্লগ, যেটা আমি আপলোড করতে পারিনি কারণ আমার এডিট কমপ্লিট হচ্ছিল না। আসলে রাজ্য সামলাই তো, জোকস অ্যাপার্ট, কাউকে বলো না আবার আমাকে জেলে না পুড়ে দেয়, ব্লগার বানাতে পারবো না তারপরে। যাই হোক, আমি সেইবার গেছিলাম একটা ক্যাফেতে, দ্য ডকইয়ার্ড কো বলে, যেটা খিদিরপুরে। আর সেই দিনকে ছিল আরসিবির ম্যাচ, তাই এখানে বিগ স্ক্রিনে খেলা দেখাতে দেখাতে বসিয়ে গেলাকোটা হচ্ছিল। কিন্তু দেখো, আমরা কেনই বা খেলা দেখবো? আমরা তো জীবন নিয়ে খেলি, তাই না? তার জন্য আমার বন্ধুও ফোন ঘাঁটছিল, তার কোনো যায় আসে না কি খেলা হচ্ছে। আর এইটা হলো ভিতরটা, যেটা মানে বাইরেও অ্যারেঞ্জমেন্ট ছিল, ভিতরেও বসার অ্যারেঞ্জমেন্ট ছিল, তো এটা হলো ভিতরটা। তো আমি একটু তোমাদেরকে ট্যুরটা দিয়ে আমি খেতে বসে পড়েছিলাম। আর এইখানটায় দেখো, জীবন নিয়ে খেলে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম, কারণ আমার খাবারটাও তখনও আসেনি। এই ভাবতে ভাবতে ফাইনালি আমার খাবার আসে। আর সত্যি বলতে গেলে অনেক দিন আগের ব্লগ তো, আমি ভুলে গেছিলাম গাইজ এটা আমি কী খেয়েছিলাম। তোমরা যদি কেউ থাকো কমেন্ট করে এখানটায় জানিয়ে দিও এটা কী। আর এই দেখো, আমার বন্ধুকে দেখো, খাবার আসতে পারিনি, অমনি গপাত করে মুখের মধ্যে গিলে নিয়েছে, ও আর সামলাতে পারছিল না। স্বাভাবিক, অনেকক্ষণ ধরেই আমরা খেয়েছিলাম না। তারপরে ভাবলাম যে তোমাদেরকে একটুখানি অ্যাম্বিয়েন্সটা দেখাই কীরকম। আর এই দেখো, নদীর ধারে আমি এখানটা একটুখানি নাচ করছিলাম, কারণ তোমরাও জানো অনেক বছর পর আরসিবি জিতেছে। যদিও আমার তাতে কোনো যায় আসে না, স্টিল সবাই একটুখানি দেখছিলাম আনন্দ মজা করছিল বিরাট কোহলি বিরাট কোহলি বলে। তো আমিও তার জন্য একটুখানি ভাবলাম নেচে নিই, কারণ দেখো আমি তোমাকে তো প্রথমেই বললাম যে আমি জীবন নিয়ে খেলছি। যাই হোক, আমার এই ভ্যাট বকা শোনার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।